হ্যালো, আসসালামু আলাইকুম। এসবি সাবিহা ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমি সাবিহা বলছি। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। গলার অবস্থা প্রচণ্ড খারাপ, এর জন্য কিছুই বলতে পারছি না। কথা বললেই গলাতে ব্যথা লাগে, তাও কষ্ট করে ভয়েস দিই, ভালো লাগে ভিডিও করতে। এর জন্য এই যে চলুন, আজকে আমি চলে যাব কক্সবাজার সবচেয়ে সুন্দর জায়গায়, পার্ল সি পার্ল ওয়াটার পার্কে চলে যাব আজকে আমরা। এই যে চলুন, মেরিন ড্রাইভ সবচেয়ে সুন্দর রাস্তা, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা আমার মনে হয় কক্সবাজার মেরিন ড্রাইভ। কত সুন্দর, দেখতে দেখতে আমরা চলে আসলাম। এই যে দেখুন, এই হলো একটা নদী যে কিনা মিয়ানমার থেকে এসে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, রিজু খাল। আমরা সেই ব্রিজটার মধ্যে আছি, প্রচণ্ড জ্যাম। অনেকক্ষণ বসে থাকার পরে ওনারা এই লাইন ছাড়ে ওই এক লাইন বন্ধ করে, এরকমভাবে একটা যেতে দেয় একটা আসতে দেয়, এরকমভাবে। এই যে দেখেন আমরা যাচ্ছি, ওনারা বসে আছে, এরকম করে করেই যাওয়া আসা করা হচ্ছে। কি আর করা। এই যে দেখুন, এই রাস্তাগুলো কত ভালো লাগে তাই না? মেরিন ড্রাইভের রাস্তা আমার অনেক পছন্দের রাস্তা। আমি এবার নিয়ে 7বার গেলাম কক্সবাজার। যতবার গিয়েছি আমি ততবারই এই রাস্তা দিয়ে যাই, আমার অনেক ভালো লাগে। আর এই ওয়াটার পার্কে এবার নিয়ে আমার 4বার, মানে চতুর্থবার যাওয়া, যেটা কিনা আমি প্রথম আপনাদের সাথে শেয়ার করব। এক পাশে সমুদ্র, আরেক পাশে পাহাড়, আর মাঝখানে ঝাউবন, কত মনোমুগ্ধকর। কথা বলতে বলতে চলে আসলাম সি পার্ল ওয়াটার পার্কে। এই যে দেখুন, আমরা এখন টিকিট কেটে নিব। টিকিটের দাম এত বেশি, আমরা তো পুরোই অবাক। খান সাহেব টিকিট কেটে নিচ্ছে। এই যে দেখুন, আমাদের টিকিট আমরা হাতে পেয়ে গেছি। এখানে বড়দের টিকিট আর ছোটদের টিকিট সমান সমানই। এখন আমাদের বেলগুলো আমাদের হাতে দিয়ে দিবে। এই যে সবাই একে একে বেল নিয়ে নিচ্ছি হাতে। আমি নিয়ে চলে আসলাম। এই যে দেখুন, এখন আমরা ভিতরে ঢুকে যাচ্ছি, আমাদের বেলগুলো হাতে হাতে দিয়ে দিল। সবাই হাতে বেল নিয়ে ভিতরে চলে আসলাম। এখানে ভিতরে গিয়ে আমরা লকারের কথা ভাববো। আমি যখন ফার্স্ট টাইম এখানে এসেছিলাম তখন টিকিটের দাম ছিল 700 টাকা, তারপরে যখন গেলাম হলো 800 টাকা। এবার গিয়ে দেখি ছোট বড় সবার টিকিটের দাম হয়ে গেল আপনার 1200 টাকা, আরেকটা হলো 1600 টাকা। তো আমরা ওইটা নিয়ে আমরা 1200 টাকার যে প্যাকেজটা ওইটাই নিয়েছি, কারণ এটার মধ্যেই সব রাইডে ওঠার থাকবে, আপনার আলাদা করে কোনো পেমেন্ট করতে হবে না। এটা হলো একটা প্লাস পয়েন্ট। এই যে এখন লকারে চলে যাচ্ছে, ওনারা ওনাদের কাপড় চোপড় লকারে রাখতে যাচ্ছে, আর আলফি আর আমি নেমে গেলাম সুইমিং পুলে। আলফি একটু ঢং করছে, খেলা করছে, সবাই আনন্দ করছে। সবার আনন্দ দেখতে অনেক ভাল লাগে। আসলে কোথাও ঘুরতে গেলে যদি কেউ আনন্দ করে, ওই আনন্দটা দেখতেও কত যে আনন্দ লাগে। আর এই যে আলফি আর আলফির বাবা একটু ঢং করে ছবি উঠিয়ে নিচ্ছে। এখানে দেখুন ওনাদের গাছগুলোতে আমগুলো কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। এই যে এখন আমাদের ওইখানে ঘোরাঘুরি করে এখন আমরা চলে যাব মেন যে ওয়াটার পার্ক ওইখানে। এখানে আমাদের হাতের বেলটা আমরা স্ক্যান করে এক এক করে ঢুকে গেলাম সবাই। এই যে আলফি, জুবায়ের আর হলো আলফির বাবা, ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, আমি ওদের পিছনে পিছনে হাঁটছি আর কি। এই যে সবাই মিলে আজকের দিনটা কিন্তু অনেক মজা করেছি। এই যে দেখুন, কথা বলতে বলতে এখন চলে আসলাম আমরা ওয়াটার পার্কে। এর আগে আপনাদের একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন, অনেকে ভালো ভালো কথা বলেছেন। আমি তো কখনো ওয়াটার পার্কে নামি না, এই আমি একটু সামান্য নেমেছি ভিডিও করার জন্য। সবাই আনন্দ করছে, দেখছি, ভিডিও করছি, এটাই আমার ভালো লাগে। এই যে দেখুন তো কত সুন্দর নাচ গান হচ্ছে, সবাই আনন্দ করছে, সবাই কত খুশি তাই না? ঈদের পরে সবাই সবার ফ্যামিলি নিয়ে ঘুরতে যায়, ভালো লাগে দেখতে, এটাই তো আনন্দ। এই যে দেখুন সবাই কত মজা করছে এখানে। আমার ভিডিও তো তার সব দেখানো সম্ভব না, আমি যতটা পেরেছি আপনাদের দেখিয়েছি। আপনারাও দেখেন, আমি অনেক এনজয় করেছি, আপনারা আমার ভিডিও দেখে এনজয় করবেন, তারপরে এখানে যাবেন, গিয়ে এনজয় করবেন। এটাই তো জীবনে, বাঁচবো আর কতদিন? যতদিন বাঁচবো ততদিন ঘুরবো, দেখবো, আল্লাহকে ডাকবো, এই তো আমাদের কাজ। এই যে দেখুন এখানে সবাই নাচানাচি করছে। মরে গেলে তো আর কখনো ফিরে আসবো না, তাই যতদিন বেঁচে থাকবো জীবনটাকে সবাই উপভোগ করবেন। আমরা উপভোগ করি, আপনারাও করবেন।
টাকা তো আমাদের আসবে যাবে, কিন্তু এই ইচ্ছাটা, এই আনন্দটা কিন্তু সব সময় থাকবে না। এটা আমার হাজব্যান্ড আমাকে সব সময় বলে। যখন আমরা বয়স হয়ে যাবে তখন কিন্তু আর আমরা ঘুরতে ইচ্ছা করলেও ঘুরতে পারবো না। হয়তো অনেক টাকা থাকবে তখনও পারবো না, কিন্তু এখন আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু থাকে, আমার হাজব্যান্ড আমাকে অনেক ঘুরায়, অনেক জায়গায় নিয়ে যায়। ও যদি কোথাও একটা চা খেয়ে এসে যদি ওর ভালো লাগে, সে আমাকে ওইখানে নিয়ে যাবে চাটা খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমার খান সাহেবের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ন্যাক হায়াত দিয়ে সুস্থ মতো বাঁচিয়ে রাখে, আমার ছোট ছোট স্বপ্নগুলো অনেক সুন্দরভাবে পূরণ করে। এই যে এখানে আমাদের গোসল করা শেষ, এখন আমরা চলে যাব আরেকটা ওয়াটার পার্কে, মানে সরি, আরেকটা ওয়াটার পার্কে না, আরেকটা সুইমিং পুলে। এই যে জুবাইল আমাকে ধরে ধরে ওঠাচ্ছে, এটা এতটাই পিচ্ছিল, মনে হয় একটু উল্টাপাল্টা করে পা পড়লেই পড়ে যাব। এই যে আমরা এই সুইমিং পুলে চলে আসলাম, এখন এইখানে একটু ঘোরাঘুরি করব, এখানে একটু ভিডিও করব। এই যে দেখুন, সবাই এখানে স্লাইড করবে, এখানে অনেক আনন্দ করছে, কিন্তু আলফি এত ভীতু, ও ভীতুর জন্য কী বলবো, রে কিছুই বলা যায় না। এই যে খান সাহেব এখানে স্লাইড করছে, তারপর উপরে চলে গেল। এই যে আমাকে উপর থেকে হাই বলছে। এই যে দেখেন তো ও কীভাবে নামছে, ওর নামাটা দেখেন, আপনারা যদি ওর নামাটা দেখেন আপনারা নিজেরাই হাসবেন যে ওটা কীভাবে নামছে, ওইটা কীভাবে নামছে। এই যে এটা আবার অনেক সুন্দর করে নেমেছে, যাকে অনেক আনন্দ করেছে, আলফির মামা সবাই অনেক এনজয় করেছে এখানে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক মজা করেছি। এই যে দেখেন তো এখানেও কি ডান্স হচ্ছে, একজন তো এখানে সাপের মতো মোচড় দিচ্ছে। ওই যে দেখেন কি নাচ কি ডান্স, বাবা রে বাবা, ওইতে দেখেন, কি আর বলবো। এই যে এখন আমরা মেন রাইডগুলোতে চলে আসলাম, এখানে তো আমি উঠিনি, জুবাইল আর হলো খান সাহেব উঠেছে। ওরা অনেক সুন্দর এনজয় করেছে দুইজনে মিলে, দুলাভাই শালা দুইজনে মিলে অনেক মজা করেছে। ওই যে দেখুন, ওনাদের হাসি দেখলে আপনারা বুঝতে পারবেন ওরা যে কত মজা করেছে। আমরা কিন্তু অনেক মজা করেছি, আপনারাও যাবেন, গিয়ে মজা করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার দিবেন, ফলো করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। এই তো আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা এখন চলে যাব পালঙ্কিতে। পালঙ্কিতে গিয়েছি, খাবার খেয়েছি, কিন্তু আমি ভিডিও করতে পারিনি, আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। সারাদিন ভিডিও করতে করতে মোবাইলে কোনো চার্জই ছিল না। পালঙ্কিতে গেলে কিন্তু অবশ্যই আপনারা খাবেন, ওনাদের জিলাপিটা 100 কিছু বলার নেই। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।